Hey guys, this is Chayan and I'm back with my another video. আর এই চ্যানেলের উপরে কোনো আপডেট নেই, কোনো ভিডিও আপলোড করা নেই, শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করা হয়েছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওটি রয়েছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi Redmi Note 15 Pro Plus 5G স্মার্টফোনটিকে নিয়ে, যেটা অনেক রুমার্স, অনেক অডিয়েন্স গ্র্যাব করছিল এই স্মার্টফোনটির উপরে, কারণ এই স্মার্টফোনটির প্রাইস অনুযায়ী স্মার্টফোনের যে ফিচার রয়েছে সেটা অনেকটা ইন্টারেস্টিং রয়েছে। তো আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি Xiaomi Redmi ফ্যান হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনার ভ্যালুয়েবল কমেন্ট দিতে ভুলবেন না। সবার প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট নিয়ে। অ্যাকর্ডিং টু রুমার্স mysmartprice.com এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট মেনশন করা রয়েছে ফেব্রুয়ারির ভেতরে, যেটা আপনারা নেক্সট ইয়ার ফেব্রুয়ারির মধ্যে দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়ার মধ্যে। বাংলাদেশের লঞ্চিং ডেট নিয়ে এখনও কোনো কনফার্মেশন নেই, তো আমি সেটা বলতে পারছি না। প্রাইসের উপর কথা হলে এই স্মার্টফোনটির প্রাইস রয়েছে 32,000 রুপিস। আর এইগুলো সব কিছুই রয়েছে রুমার্স, কোনো অফিসিয়ালি কনফার্মেশন নেই, তো নিচে গালাগাল প্লিজ দেবেন না। তো এই স্মার্টফোনটি বেসিক্যালি যে ডিজাইন রয়েছে নর্মাল প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনগুলির মতন রয়েছে, হাতে ধরে অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন মনে হতে পারে আপনার, কারণ ফ্রন্ট সাইডে রয়েছে এন্টায়ার ডিসপ্লে, কোনো প্রকার বেজাল নেই। উপরের দিকে রয়েছে একটি পাঞ্চোল ক্যামেরা, ব্যাক সাইডে রয়েছে গ্লাস ব্যাক, তার সাথে ট্রিপল ক্যামেরা রয়েছে, এখানে কোয়াড ক্যামেরা ইউজ করা হয়নি। তবে এখানে যে প্রাইমারি সেন্সারটি রয়েছে সেটা রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেটা অনেকটা ইন্টারেস্টিং রয়েছে। তার সাথে এখানে যে ডিসপ্লেটি রয়েছে একটা সুপার অ্যামোলেড প্যানেল, যার কারণে এখানে কালারের যে রিপ্রোডাকশান এবং ব্ল্যাকের যে ফিলটা হবে অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। তার সাথে এখানে টাইপ সি পোর্টের সাথে সাথে ওয়্যারলেস চার্জিং ফিচারও এখানে ইনবিল্ট করা রয়েছে। ফাস্ট চার্জার বক্স কন্টেন্টেরই আপনারা পেয়ে যাবেন। যদি চিপসেটের কথা বলা যায়, যেটি স্মার্টফোনের অ্যাকচুয়ালি ব্রেন, তো এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 MT6896Z প্রসেসর, যেটি একটি অক্টাকোরের প্রসেসর, যা সিঙ্গেল করে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপনাকে প্রোভাইড করবে 3.1 গিগা, যেটি কর্টেক্স A78 আর্কিটেকচারের উপর বেসড। ট্রায়োকোর রয়েছে যেটা 3 গিগারে, যেটি কর্টেক্স A78 আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে। 2 গিগারের একটি সিঙ্গেল কোর রয়েছে A55 এর উপর বেস করে তৈরি, এবং এই যে প্রসেসরটি রয়েছে এটি একটি 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যার কারণে এখানে যে মেইন বেনিফিটটি হবে এই স্মার্টফোনের পাওয়ারটা অনেকটা ইমপ্রুভ হওয়ার সাথে সাথে ব্যাটারি কনজিউমিং ক্যাপাবিলিটিটা অনেকটা কমে যাবে, যার কারণে এখানে অনেকটা লং লাস্টিং হয়ে যাবে, ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেটার পাবেন, হিটিং ইস্যু অনেকটা কম হয়ে যাবে। যদি র্যামের কথা বলা যায়, এখানে 8GB ইনবিল্ট র্যাম ইউজ করা হয়েছে, এবং গ্রাফিক্সের কথা এলে Mali G10 MC6 এর জিপিইউ রয়েছে, যেটা অনেকটাই পাওয়ারফুল গেমিং প্রোভাইড করতে আপনাদের সাহায্য করে, যেমন পাবজি, S19, COD মতন গেমগুলি আপনারা খুবই আরামসে খেলতে পারবেন। যদি কথা বলা যায় স্মার্টফোনটির ডিসপ্লের উপরে, তো ওখানে অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের, যার রেজলিউশন রয়েছে 1080x2400 পিক্সেলের, 388 পিক্সেল ডেন্সিটি রয়েছে, কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে। রিফ্রেশ রেটের যদি কথা বলা যায়, তো 165 হার্টজের রিফ্রেশ রেট আপনারা এই ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। ক্যামেরা ডিফরমেন্টের কথা হলে মেইনলি এখানে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যাট দ্য রিয়ার সাইড, যেখানে প্রাইমারি সেন্সরটি রয়েছে 200 মেগাপিক্সেলের f1.65 অ্যাপারচারের সাথে, 13 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে f1.9 অ্যাপারচারের সাথে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে f2.4 অ্যাপারচারের সাথে। ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা f2.4 অ্যাপারচারের সাথে, যেটা রেগুলার বেসিসে Xiaomi স্মার্টফোনে ইউজ করা হয়। তার সাথে এলইডি ফ্ল্যাশ রয়েছে রিয়ার সাইডে। ক্যামেরা ফিচারে আপনারা HDR সাপোর্ট পাবেন, পোর্ট্রেট মোড পাবেন, যেটা অনেকটা ইমপ্রুভ পাবেন গুগল ক্যামেরার মতন। আর এই বেসিক্যালি এই স্মার্টফোনে এত কিছু ফিচার দেওয়া সত্ত্বেও এই স্মার্টফোনটির প্রাইস মেনশন করা হয়েছে অ্যাজ এক্সপেক্টেড 32,000 রুপিস। সেটাই অনেকটা ইন্টারেস্টিং ফিচার হয়ে যায়। তার সাথে এখানে ফাস্ট চার্জার রয়েছে 240 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আপনারা বক্স কন্টেন্টেই দেখতে পাবেন। তো ফোনটি জাস্ট লাগাবেন, সঙ্গে সঙ্গে চার্জ হয়ে যাবে, খুলে নেবেন, ইজি ব্যাপার। তো এই সব কিছু মিলিয়ে স্মার্টফোনটি অনেকটাই হাইপ ক্রিয়েট করে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও Xiaomi Redmi Note 15 Pro Plusকে নিয়ে। আর 5G কানেক্টিভিটির সাথে ডেফিনেটলি এই স্মার্টফোনটি লঞ্চ হবে, ন্যানো সিম হবে, এবং 5G কানেক্টিভিটি আপনারা দেখতে পাবেন। অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাকে বলা হয়। আর ফেস আনলক ফিচারের সাথে সাথে লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, জাইরোস্কোপ সেন্সার সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনের মধ্যে। তো এই ছিল Xiaomi Redmi Note 15 Pro Plus স্মার্টফোনটিকে নিয়ে কিছু রুমার্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি আমি কিছু ভুল বলে থাকি তো প্লিজ ইয়ার কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক করতে থাকুন। আর অনেক কিছু শর্ট আপলোড করা হয়েছে, যেগুলি আপনারা দেখে লাইক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।